নমস্কার বন্ধুরা। আজ 15/8/2025 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 15 তারিখ, 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন। তো আজকে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট মোটামুটি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ঠিক কী রকমের থাকবে সেটা এক নজরে দেখব বলেই এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জোড়া প্রভাবে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের এবং তার পাশাপাশি উড়িষ্যা উপকূলের ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা বজায় থাকছে। ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হচ্ছে গত 2 দিন ধরে। তো আজ মোটামুটি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওয়েদার আপডেট কী রকমের থাকবে সেটা টাইম ওয়েস্ট না করে এক নজরে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। তাই অলরেডি উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে আমরা কিন্তু এই মুহূর্তে দেখুন বৃষ্টি এবং বজ্র মোডটাকে অন করে নিয়েছি। বৃষ্টি বজ্র মোড অন করে নিয়ে আমরা সরাসরিভাবে যদি বঙ্গ এবং বাংলাদেশের ওপরে ফোকাস রাখি তাহলে দেখুন যে সকাল 8টার দিকে বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি একদম কিন্তু পরিষ্কার রয়েছে। তাই দক্ষিণ দিকে আমরা আর ফোকাস রাখবো না, সরাসরিভাবে কিছুটা উপরের দিকে উঠে যাব, দেখার চেষ্টা করব যে কোন কোন জায়গায় বৃষ্টি রয়েছে। কোনো রকমের টাইম ওয়েস্ট না করে শুধুমাত্র মেন বিষয়গুলো ফোকাসে রাখবো। বৃষ্টি কোন কোন জায়গায় হতে পারে সেই জায়গাগুলোকে শুধুমাত্র কভার করব। তাই দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছি সকাল 8টার দিকে আমাদের বেঙ্গল জোনে যদি আমরা নজর রাখি শুধুমাত্র বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এবং জামশেদপুরের কাছে কিছুটা বৃষ্টি রয়েছে, অর্থাৎ পশ্চিম দিকে কিছুটা বৃষ্টি রয়েছে। এদিকে বর্ধমান এবং আরামবাগের কাছে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি এদিকে দীঘা, শঙ্করপুর, তাজপুর এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিয়া, গঙ্গাসাগর এবং হলদিবাড়ি, তার পাশাপাশি কিন্তু আমাদের নামখানা, ফেজারগঞ্জে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে সকালের টাইমে। এছাড়া শহর কলকাতা, চন্দননগর, শান্তিপুর মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কাটোয়ার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। এদিকে দুর্গাপুরের কাছ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দুর্গাপুর, কাটোয়া, গুসকরা, বোলপুর, সিউড়ি এই এলাকাতে বৃষ্টি হতে পারে। মোটামুটিভাবে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের টাইমে। আসানসোল, চিত্তরঞ্জনও একই রকম পরিস্থিতি। তার পাশাপাশি এদিকে দেখুন ধানবাদ, বোকারো এবং রঘুনাথপুরে বৃষ্টির পরিমাণ সেরকম নজরে আসছে না, তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সকালের টাইমে, আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি। তবে এরপর আমরা কাটোয়া ছাড়িয়ে যত উপরের দিকে যাব দেখুন এদিকে দেখুন দেখতেই পাচ্ছি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, তবে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত কিন্তু চলবে সকালের টাইমে। এদিকে আজিমগঞ্জের পর রামপুরহাট, জঙ্গিপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের টাইমে। এবার আমরা উপরের দিকে যাব, ধুলিয়ানের কাছেও মেঘ রয়েছে, আমরপাড়াতেও কিন্তু মেঘ রয়েছে, এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। এবার যত আমরা উপরের দিকে যাব মালদার পর থেকে দেখুন বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এদিকে মালদার পর থেকে মোটামুটি গঙ্গারামপুর, তার সাথে সাথে এদিকে দেখুন বালুরঘাট বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালোই রয়েছে। সকালের টাইমে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বেশি থাকছে এই এলাকাগুলোতে। এবার সরাসরি আমরা উপরের দিকে চলে গেলে দেখতে পাচ্ছি এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর মোটামুটি পরিষ্কার, তবে উত্তরের দিকে বৃষ্টি কিন্তু রয়েছে। নকশালবাড়ি, শিলিগুড়িতে বৃষ্টি রয়েছে। কার্শিয়াং, দার্জিলিংয়ে বৃষ্টি রয়েছে মোটামুটি হালকা ছিটেফোঁটা। তবে ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, দিনাটা, শীতলকুচি এই এলাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে। এবং তার পাশাপাশি আমরা যত উপরের দিকে যাব গ্যাংটকের কাছেও দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টির মেঘ এই মুহূর্তে প্রবেশ করছে। পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে, তবে সকালের টাইমে সেরকম ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। তবে উত্তরে দেখলাম আমরা যে কার্শিয়াংয়ের পর থেকে এখানে শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আলিপুরদুয়ার, এদিকে শ্রীরামপুর, দিনাটা, শীতলকুচি, কোচবিহার এখানে হালকা বৃষ্টির মেঘের কিন্তু ঘন ঘন থাকবে, যার জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়লেও এই মুহূর্তে সকালের টাইমে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। আসামের বনগাইগাঁও, গোয়ালপাড়া এবং গুয়াহাটি একদম পরিষ্কার রয়েছে। মেঘাচ্ছন্ন আবহাওয়াও কিন্তু এই মুহূর্তে নজরে পড়ছে না, তাই বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনাই নেই। শিলংয়ের কাছে হালকা বৃষ্টির মেঘ ধীরে ধীরে প্রবেশ করছে, যার জেরে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কিন্তু সেরকম সম্ভাবনা নজরে পড়ছে না। তবে শিলচরের কাছে ভারী বৃষ্টির মেঘ ইতিমধ্যে বিরাজ করছে, যার জেরে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি শিলচরের কাছে সকালের টাইমেই। তো এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করব আমাদের বাংলাদেশের দিকে। হ্যাঁ, এবার আমরা বাংলাদেশের দিকে যদি প্রবেশ করি দেখুন বাংলাদেশের সুন্দরবন উপকূল একদম পরিষ্কার। এদিকে আমাদের যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে সেখানে কিছুটা বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করছে, যেমন এদিকে আমরা দেখতে পাচ্ছি হাতিয়া দ্বীপের পর থেকে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে, যার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের মোটামুটি ফটিকচারি, হাটাচারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী এবং টেকনাফ পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের টাইমে বেশ ভালোই। তবে এবার যত উপরের দিকে উঠে যাবো দেখুন এদিকে হাজীগঞ্জ, লাক্সমান, কুমিল্লার কাছে কিছুটা বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে ব্রাহ্মণপাড়া দিয়ে। এখানে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টির পরিমাণ বাড়বে কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে নরসিংদীহি, এদিকে ব্রাহ্মণবাড়িয়া
এই এলাকার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সকালের টাইমে। এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে নাসিরনগরে কিন্তু ভারীতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের টাইমে। হাবিবগঞ্জেও একই পরিস্থিতি, ভারীতে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কামালগঞ্জে ভারীতে অতি ভারী বৃষ্টিপাত চলবে, বালাগঞ্জে ভারীতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, সিলেট অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সকালের টাইমেই। তার সাথে সাথে চরখাইতে ভারীতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বারলেখাতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা কম রয়েছে, তবে বৃষ্টিপাত কিন্তু চলবে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বারলেখাতেও বাড়বে। চাতকবাজার ভারীতে অতি ভারী বৃষ্টিপাত, বিশ্বম্বরপুর ভারীতে অতি ভারী বৃষ্টিপাত, জগন্নাথপুর ভারীতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা দিয়ে মোটামুটি বাগমারা পর্যন্ত এই ভারীতে অতি ভারী বৃষ্টির যে মেঘ রয়েছে সেই মেঘ কিন্তু বিস্তার লাভ করেছে, যার জেরে সকালের টাইমে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বগুড়া এবং সাজিবগঞ্জের কাছে কিছুটা বৃষ্টির মেঘ কিন্তু বিরাজ করছে, যার জেরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই এলাকাতে। মোটামুটি এদিকে শিবগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি এই এলাকাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা রয়েছে অনেকটাই বেশি। এদিকে দেখুন আমরা যত উপরের দিকে যাব, এদিকে আক্কেলপুরের কাছে বৃষ্টির মেঘ জমায়েত করছে, যার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন মোটামুটি আমরা পর্ষার কাছে দেখতে পাচ্ছি ভারীতে অতি ভারী বৃষ্টির একটি সম্ভাবনা এই মুহূর্তে নজরে পড়ছে, তবে বৃষ্টির মেঘটা এখন অস্থায়ী, পরবর্তীতে এই বৃষ্টির মেঘটা কিন্তু এখানে বিরাজ না করতেও পারে, তার ক্ষেত্রে এখানে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে কমতে পারে, তবে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়, তাই বৃষ্টির মেঘ যেহেতু দেখাচ্ছে আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা যত উপরের দিকে চলে যাব তত দেখুন আমাদের কিন্তু বাংলাদেশের একদম উত্তর দিকের মোটামুটি অবস্থা একদম পরিষ্কার রয়েছে, ভারী বৃষ্টির মেঘ এখনো পর্যন্ত প্রবেশ করেনি এই এলাকায়, তবে বোদা পঞ্চগড়ে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কিন্তু মোটামুটি বাংলাদেশে আর সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কবার্তা নজরে পড়ছে না সকাল 8টার দিকে। এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব, দেখার চেষ্টা করব মোটামুটি 11টা-12টার দিকে কীরকম কী পরিস্থিতি রয়েছে। হ্যাঁ দেখুন 11টা-12টার দিকে যদি আমরা নজর রাখি একদম কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গ এবং বাংলাদেশ সম্পূর্ণরূপে পরিষ্কার, দক্ষিণ দিকে একদম পরিষ্কার রয়েছে, শুধুমাত্র আমাদের বেঙ্গল জোনের রাঁচির কাছে কিছুটা বৃষ্টি রয়েছে, তাছাড়া কিন্তু একদম আমাদের বঙ্গ এবং বাংলাদেশ মোটামুটি পরিষ্কার, শুধুমাত্র উত্তর দিকে কিন্তু বৃষ্টির মেঘ রয়েছে, উত্তর দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গের ক্ষেত্রে যদি আমরা নজরদারি রাখি তাহলে দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি করণদিঘির পর থেকে বৃষ্টির মেঘ কিন্তু শুরু হবে এবং তার জেরে কিন্তু কৃষাণগঞ্জ, ইসলামপুরে ভারীতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে মোটামুটি দুপুরে 11টা থেকে 12টার দিকে। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, গ্যাংটক, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচি, শ্রীরামপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এই এলাকাতে দুপুর টাইমে। এর পাশাপাশি যদি আমরা প্রবেশ করি আমাদের আসামের দিকে তাহলে দেখুন এদিকে মোটামুটি বনগাঁইগাঁও, তার সাথে সাথে এদিকে গোয়ালপাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, তবে গুয়াহাটি এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি এবার আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখুন যে শিলং, শিলচরে কী পরিস্থিতি দেখে নেবো এক নজরে। আমরা শিলং দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বৃষ্টির সেরকম কোনো ভারী সতর্কবার্তা না থাকলেও ধীরে ধীরে ভারী বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করছে, যার জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে শিলংয়ে। তবে শিলচরের কাছে দেখুন অতি ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছিল শিলচরে, এবার সেটা কিন্তু অতি ভারী বৃষ্টিতে রূপান্তরিত হয়েছে, সকাল থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে, তবে এই মুহূর্তে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হয়েছে শিলচরের কাছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচরে, আমরা সেরকমটাই দেখছি। এদিকে ত্রিপুরার কাছেও কিন্তু বেশ ভালো বৃষ্টি চলছে। তো এবার আমরা প্রবেশ করব আমাদের বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের কিন্তু আমরা যেরকমটা বললাম যে উত্তরের দিকে মেঘ রয়েছে, উত্তরের দিকের মেঘের দিকে আমরা যাব, তবে তার পাশাপাশি দেখুন এইদিকে বৃষ্টির সম্ভাবনা কোথা থেকে বাড়ছে আমরা এক নজরে দেখে নেব। কুমিল্লা, ব্রাহ্মণপাড়ার পর থেকে বৃষ্টির প্রবেশ কিন্তু শুরু হচ্ছে বা বৃষ্টির মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে। তবে দেখুন ব্রাহ্মণপাড়ার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এলাকাগুলোতে। ব্রাহ্মণপাড়ার পর থেকে ব্রাহ্মণবেড়িয়া, এদিকে নারসিংদী, তার সাথে সাথে নাসিরনগর, এদিকে হাবিবগঞ্জ, এদিকে দেখুন কামালগঞ্জ এই এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখুন বারলেখাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বালাগঞ্জে অতি ভারী বৃষ্টি, সিলেটে অতি ভারী বৃষ্টি, জগন্নাথপুরে একদম ঝেপে বৃষ্টি, চাতক বাজারের কাছে ঝেপে বৃষ্টির সম্ভাবনা, বিশ্বম্বরপুর একদম অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, নেত্রকোনা, কেন্দুয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, তার পাশাপাশি কিশোরগঞ্জ, এদিকে কেন্দুয়া, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, এদিকে বাগমারা এই এলাকাগুলোতে কিন্তু একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, একদম এক নাগারে ঝেপে বৃষ্টি হবে দুপুরের টাইমে। এদিকে জলছত্র থেকে শুরু করে সরিষাবাড়ি, তার সাথে সাথে জামালপুর, নালিতাবাড়ি, দালুই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে দেখুন মোটামুটি বাহাদুরবাদ, চর রাজীবপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে সাহেবগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে, পীরগঞ্জে অতি ভারী বৃষ্টিপাত, চিলমারিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন রংপুর, লালমনিরহাট ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং পীরগঞ্জ
সিরাজগঞ্জের কাছে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তাছাড়া বাংলাদেশের দক্ষিণ দিকে মোটামুটি পরিষ্কার, সেরকমটাই কিন্তু নজরে পড়লো। এবার গেল দুপুরের দিকের ওয়েদার আপডেট। এরপর আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করবো বিকেল 4টে-5টার দিকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকতে পারে। দেখুন বিকেল 4টে-5টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিন্তু আমাদের দক্ষিণের দিকে বৃষ্টির মেঘ প্রবেশ করছে। হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া নতুন করে তৈরি হচ্ছে উড়িষ্যা উপকূল এবং তার পাশাপাশি বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকের এলাকাগুলো বা উপকূলবর্তী এলাকাগুলো। উপকূলবর্তী এলাকা বলতে আমরা দেখতে পাচ্ছি যে বেঙ্গল জোনের দীঘা, শঙ্করপুর, তাজপুর এই এলাকাগুলোতে বৃষ্টির মেঘ ধীরে ধীরে প্রবেশ করছে। এদিকে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা এই এলাকাগুলোতে বৃষ্টির মেঘ প্রবেশ করছে, তবে সেরকম ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। ছিটে ফোঁটা বৃষ্টিপাত হবে বিকেল 4টে-5টার দিকে। এদিকে কিন্তু মোটামুটিভাবে আমাদের পশ্চিম দিকে কিছু বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে, তার জেরে কিন্তু ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই, ছিটে ফোঁটা বৃষ্টি হবে, তাই এই নিয়ে আলোচনা করছি না। সরাসরি কিন্তু আমাদের বেঙ্গল জোনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথা থেকে? এই যে করণদিঘি থেকে, করণদিঘি, কার্শিয়াং এবং তার সাথে এদিকে করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামপুর এই এলাকাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বিকেলের টাইমে। এদিকে রায়গঞ্জেও কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে এই এলাকাতে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, গ্যাংটক, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, শ্রীরামপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিন্তু এই এলাকাগুলোতে বিকেলের টাইমে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। আসামের দিকে এবার বৃষ্টির মেঘ প্রবেশ করেছে, বনগাঁইগাঁও, গোয়ালপাড়া, তার সাথে সাথে গুয়াহাটি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে। এরপরে কিন্তু আমরা যদি শিলংয়ের কাছে যাই, এই মুহূর্তে শিলং মোটামুটি পরিষ্কার, বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নজরে পড়ছে না। তবে শিলচরের কাছে সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম আমরা যে ভারী বৃষ্টির সতর্কবার্তা ছিল, এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নতুন করে তৈরি হলো শিলচরের কাছে, সেরকমটাই কিন্তু নজরে পড়ছে। এবার বাংলাদেশের দিকে প্রবেশ করব। বেঙ্গল জোনের তুলনায় বাংলাদেশে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করলে দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ দিকে উপকূলবর্তী এরিয়া মোটামুটি কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। দেখতেই পাচ্ছি যে সুন্দরবন উপকূলবর্তী এরিয়ায় ইতিমধ্যে বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করছে, যার জেরে ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। এদিকে মাথাবেড়িয়া, কলাপাড়া, কুয়াকাটা, পাথরঘাটা এই এলাকাগুলোতে বৃষ্টির মেঘ প্রবেশ করছে। তার সাথে সাথে কিন্তু এদিকে লালমোহন, ভোলা, বরিশাল, হাতিয়াতে বৃষ্টির মেঘ প্রবেশ করছে ধীরে ধীরে। রায়পুরের কাছেও একই পরিস্থিতি, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হবে, যার জেরে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। এদিকে ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত হালকা বৃষ্টির মেঘ প্রবেশ করবে, ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু সেরকম নেই। এদিকে ঢাকা, কাপাসিয়া পর্যন্ত পরিষ্কার রয়েছে, তারপর থেকে কিন্তু বৃষ্টির মেঘ ধীরে ধীরে ঘনীভূত হবে এবং ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা তৈরি হবে। ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কিন্তু দেখুন নাসিরনগর, এদিকে হাবিবগঞ্জ, এদিকে কামালগঞ্জ, তার সাথে সাথে এদিকে মোটামুটি কিন্তু বারলেখা, বালাগঞ্জ এই এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চরকাই এবং এদিকে সিলেট, চাতকবাজার, জগন্নাথপুর, বানিয়াচল, তার সাথে সাথে এদিকে দেখুন বিশ্বম্বরপুর, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ এবং কাতিয়াদি এই এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ কিছুটা বৃষ্টির পরিমাণ কম থাকবে, তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এলাকাগুলোতেও রয়েছে। ফুলপুরেও একই পরিস্থিতি, নেত্রকোনা, বাগমারা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে নালিতাবাড়ি, দালুইতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা কম, তবে বৃষ্টিপাত চলবে। জামালপুর, সরিষাবাড়ি, এদিকে জলছত্র বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অনেকটাই। এদিকে দেখুন সিরাজগঞ্জে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হবে। এদিকে বগুড়া, সাহিবগঞ্জ একই পরিস্থিতি, এই এলাকাতে কিন্তু বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। বগুড়া, শিবগঞ্জে এখানে কিন্তু হালকা বৃষ্টির মেঘ বিরাজ করছে, যার জন্য কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে এই এলাকাতে। তার পাশাপাশি আমরা যদি একদম উপরের দিকে চলে যাই, তাহলে দেখুন এদিকে দিনাজপুরের পর থেকে পীরগঞ্জ এই এলাকাতে বৃষ্টির মেঘ ধীরে ধীরে প্রবেশ করছে। এদিকে দিনাজপুর, পীরগঞ্জ, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, তার সাথে সাথে কিন্তু জলঢাকা এই এলাকাগুলোতে হালকা বৃষ্টির মেঘ রয়েছে, যার জন্য কিন্তু বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বিকেলের টাইমে। তাছাড়া বাংলাদেশের আর বাকি এলাকা মোটামুটি কিন্তু পরিষ্কারই রয়েছে। তো এবার আমরা সময় কিন্তু আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব, দেখার চেষ্টা করব যে রাত্রি 7টা-8টার দিকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে। আমরা কিন্তু যেহেতু রাত্রি 8টা পর্যন্ত ওয়েদার আপডেট দেবো, তাই রাত্রি 8টার দিকে সরাসরি কিন্তু আমরা ওয়েদার আপডেটের উপর ফোকাস রাখছি। এক নজরে এটাই দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের উত্তর দিকের বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কমেছে, পূর্ব দিকের বৃষ্টির পরিমাণও কমেছে। এদিকে পশ্চিম দিকে কিন্তু বৃষ্টির মেঘ ধীরে ধীরে প্রবেশ করছে, এরকমটাই নজরে পড়ছে। এবং দক্ষিণে কিন্তু অলরেডি দেখুন বঙ্গোপসাগর দিয়ে ভারী বৃষ্টির মেঘ কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে, যার জেরে আমাদের কিন্তু কোস্টাল এরিয়াগুলোতে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে বা দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে। এক নজরে আমরা এটাই দেখতে পাচ্ছি, সমগ্র
সমগ্র বঙ্গ এবং বাংলাদেশের উত্তর দিকে বৃষ্টি যেটা সকালের দিকে বেশি ছিল, সেই বৃষ্টির পরিমাণ এবার তুলনামূলক অনেকটাই কিন্তু কমেছে। তবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব জায়গাতেই কিন্তু বৃষ্টির মেঘ ইতিমধ্যে বিরাজ করছে। মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে সম্পূর্ণ বঙ্গ এবং বাংলাদেশে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এক নাগাড়ে বৃষ্টিপাত সেরকমভাবে কিন্তু নজরে পড়ছে না, তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিপাত নজরে আসছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গ এবং বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। সেই কোস্টাল এরিয়াগুলোর নাম আপনাদেরকে একবার বলে দিই। দেখুন, এদিকে উড়িষ্যা উপকূলেও বৃষ্টির মেঘ প্রবেশ করেছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা উপকূলেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে ভুবনেশ্বর, পুরী, তার সাথে সাথে পারাদ্বীপ, ভদ্রক, বালেশ্বর, জলেশ্বর, ভুবনেশ্বর এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে আমাদের দীঘা, শঙ্করপুর, তাজপুর এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে। হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই এলাকাতে বৃষ্টি রয়েছে। হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিরপুর, বারুইপুর এই এলাকাতে বৃষ্টির পরিমাণ বাড়ছে। পাথরঘাটা, কলাপাড়া বাংলাদেশের এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, এবং সমগ্র কিন্তু সুন্দরবন উপকূল বাংলাদেশের যেটা, সেখানে বৃষ্টির পরিমাণ বাড়ছে ধীরে ধীরে। এদিকে লালমোহন, হাতিয়া, ভোলা, বরিশাল বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে। ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ছে পরবর্তীতে, আমরা সেরকমটাই কিন্তু দেখতে পাচ্ছি। তো একটাই কথা আপনাদেরকে বলতে চাইছি যে আমাদের কিন্তু রাত্রি 8টার দিকের ওয়েদার আপডেটে যদি নজরদারি রাখি, তাহলে সরাসরি এটাই দেখতে পাচ্ছি যে আমাদের বঙ্গ এবং বাংলাদেশ মোটামুটিভাবে কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে প্রায় প্রত্যেকটা জেলাতেই, এবং কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতও কিন্তু থাকতে পারে। তো এই গেল রাত্রি 8টার দিকের ওয়েদার আপডেট। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওয়েদার আপডেট এই মুহূর্তে আপনাদের সামনে আমরা ডিটেলসে তুলে ধরার চেষ্টা করলাম। এর পরবর্তী ওয়েদার আপডেট আর এই মুহূর্তে আলোচনা করব না। বিকেলের পর আবারও আবহাওয়া পরিস্থিতিতে যদি নতুন করে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়, তাহলে অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আমরা আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করব। তো অবশ্যই কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখলেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে সেটি কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট ওয়েদার রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তো চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ওয়েদার রিলেটেড আপডেটের সাথে।